এখন কথা বলবো আমি এই আয়কর তথ্য মেলার যিনি বিশেষ করে আয়োজক, সে আয়োজক কমিটির যিনি চেয়ারম্যান, ইভেন এই যে আয়কর বিডির যিনি সম্মানিত চেয়ারম্যান এবং এই আয়োজক কমিটির প্রধান অ্যাডভোকেট আমানুল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। এবং স্যার, আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে এইরকম মেলার যে একটা উদ্যোগটা, তো এই উদ্যোগটা কেন আপনার মনে আসলো বা আপনাদের উদ্দেশ্যটা কি? আমরা আসলে দীর্ঘদিন যাবৎ আসলে আইনের যে তথ্যগুলা মানে ট্যাক্স রিলেটেড যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলাকে আরো সহজলভ্য করার জন্য মানে করদাতাদের জন্য যত বেশি সহজে তাদের দোরগোড়ায় তথ্যগুলা পৌঁছানো যায় এটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে আমরা অনলাইন বেস সিস্টেম, টেকনোলজি বেস সিস্টেমগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। আমরা ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এই ধরনের মিডিয়াগুলোর সাথে সাথে আমরা ফিজিক্যালিও আসলে করদাতাদেরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করতেছি। তা আমরা যেটা মনে করি যে আমাদের দেশের করদাতারা হচ্ছে মূলত তথ্যের অভাবে অনেক সময় কর ভীতি কাজ করে ওনাদের মধ্যে। তা আমরা মূলত সেই কর ভীতিটাকে দূর করার জন্য তথ্যটাকে তাদের দোরগোড়ায় পৌঁছা দেওয়ার জন্য, যাতে সহজে করের তথ্যটা মানে তাদের কি করা উচিত, কি করতে হবে এই বিষয়গুলা মানে ভীতিটা কাটায়া ওঠে মানে ভীতিটা যাতে তাদের মধ্যে থেকে কেটে যায় এবং সেই ভীতি কাটানোর জন্য তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আমি মনে করি যে করের যে বিষয়টা সেই তথ্যটা যদি একজন করদাতা তার নিজেরটা নিজে বুঝতে পারে সেক্ষেত্রে তার ভেতরে আর কর ভীতিটা কাজ করবে না। তো এই ভীতি যাতে না থাকে এবং তথ্যের অবাধ যে সরবরাহ সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের পুরো টিম নিয়ে আমরা চেষ্টা করতেছি আর কি। এবং যথেষ্ট পরিমাণে সাড়া আমরা দেখেছি, আমাদের দর্শকরাও দেখছেন যে পেয়েছে। আপনার যে ইনকাম ট্যাক্স বিডি এইটার যে যে আঙ্গিকে আপনি শুরু করেছিলেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা তো মোটামুটি আপনি অনেকটাই সাকসেস। জি, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা জিনিস পেয়েছি যে এই সাকসেসের পিছনে আপনার একটা বই বেরিয়েছে, যেটা খুব কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার এবং খুব আলোচিত। তো এই বইটা লেখারও উদ্দেশ্য কিভাবে কি হলো? আচ্ছা, বইটা মূলত হচ্ছে আমাদের এবছর আপনি জানেন যে আমাদের আমাদের যারা ট্যাক্স প্র্যাকটিস করা যারা করে তাদেরকে এনবিআর হতে একটা নিবন্ধন নেওয়া প্রয়োজন হয়। তো সেই নিবন্ধনের পরীক্ষাটা এই বছর হচ্ছে। তো সেটাকে আমরা আয়কর আইনজীবী হিসাবে আমরা আখ্যায়িত করি। তো সেই আইনজীবী নিবন্ধন যারা নিতে চাচ্ছে তাদের জন্য এই বছর একটা পরীক্ষা হচ্ছে। তো সচরাচর আমাদের যে আইনের যে বইগুলো আছে, আমি প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তথ্য প্রবাহের এই যে বিষয়টা এটাকে সহজলভ্য মানে আইনের ভাষাগুলো সাধারণত যেটা হয়, আইনের ভাষাগুলো কিছু কঠিন হয়, সহজবোধ্য হয় না। মানুষ সচরাচর সহজে খুব আইনের ভাষাগুলো পাঠ করে বুঝতে পারে না। তা আমরা প্রথমে যে জিনিসটা চেষ্টা করেছি যে এই ভাষাটাকে সহজে কিভাবে পাঠ করা যায় সেই জিনিসটার উপর ভিত্তি করে আমরা কিভাবে এই তথ্যগুলোকে আরো সহজে সবার দোরগোড়ায় নিয়ে যায় এইটার উপর ভিত্তি করে আমরা শুরু করেছিলাম। তো বই লেখার মূলত উদ্দেশ্য হচ্ছে যারা কর আইনজীবী হতে চায় তাদের জন্য আমরা একটা সহজ পাঠ্য বই নিয়ে আসার চেষ্টা করেছি। তো সাধারণত আইনজীবীদের জন্য যে বইগুলো হচ্ছে যে আইনের হুবহু বিষয়গুলাকে আসলে কোট করা হয়। তা আমরা যেটা করেছি, এই ধরনের পরীক্ষায় সাধারণত দেখা গেছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা সাধারণত রেগুলার স্টুডেন্ট না। তো দীর্ঘদিন ওনারা হয়তো দেখা গেছে যে পড়াশোনার গ্যাপ থাকে। তো আবার পরীক্ষার জন্য এই মুহূর্তে অনেক বেশি যে পড়াশোনা করার সময় আছে বা সুযোগ আছে, বেশিরভাগ এখানে অংশগ্রহণকারী দেখা গেছে কর্মজীবী অথবা বিভিন্ন কোনো পেশায় প্রফেশনে অলরেডি এঙ্গেজ। তো তারা আসলে অনেক বেশি পড়াশোনা করে যে আসলে সময় পাবে সেই সময়টা হয়তো ওনাদের জন্য কঠিন। সেজন্য আমরা যেটা চিন্তা করছি যে কনসেপ্ট যাতে নিজে থেকে বেরিয়ে আসে, যে আমাদের ছোট ছোট কোশ্চেনের মাধ্যমে যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, যে কনসেপ্ট যদি বেরিয়ে আসে সে যাতে নিজে থেকে কোশ্চেনের অ্যান্সার গুলা দিতে পারে, ওই ভিত্তিতে আসলে আমরা বইটা শুরু করেছি। আর আপনি আমাদের প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে আমরা 2011 সালে আমরা অনলাইন বেজ একটা সিস্টেম নিয়ে কাজ করে শুরু করেছিলাম। আসলে আমাদের প্রযুক্তি আপনি জানেন যে দিনে দিনে পরিবর্তন হচ্ছে। সেই প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আমাদের অর্থনৈতিক কার্যক্রম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তো সেই কারণে আসলে অর্থনৈতিক
কার্যক্রম পরিবর্তনের সাথে সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি জানেন যে অলরেডি আমাদের ট্যাক্স সিস্টেম আগে যেভাবে ছিল এখন সেখান থেকে অনেকটাই পরিবর্তন হয়ে ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটার ব্যাপক একটা ইম্প্যাক্ট আসবে। তা আপনি দেখেছেন অলরেডি যে আমাদের পুরা টিমটাই হচ্ছে একটা তারুণ্য নির্ভর টিম এবং সবাই মোটামুটি টেকনোলজির সাথে কোনো না কোনোভাবে ইনভলভ আছে। আপনি হয়তো দেখবেন যে আমাদের ট্রেডিশনাল যে ট্যাক্স কনসালটেন্সি ফার্মগুলো সেখানে যারা কাজ করে তারা সাধারণত লয়ার থাকে, বাট আমার টিমে সিএসসি করা কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মোটামুটি সবাই আছে। সো আমরা আসলে কাজ করতেছি মূলত টেকনোলজি নিয়ে, পাশাপাশি টেকনোলজিটাকে কিভাবে করদাতাদের কাছে আরো সহজে উপস্থাপন করা যায় সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি। আমরা মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, সফটওয়্যার এই বিষয়গুলো চেষ্টা করতেছি যাতে মানুষ সহজে ব্যবহার করতে পারে এবং সহজে করের বিষয়টাকে তাদের জন্য সহজ হয় আর কি। তো কেমন সাড়া পেলেন এবার বা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশার চেয়ে আরো অনেক ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আশা করতেছি যে এই যেভাবে আমাদের রেসপন্স আসতেছে সেটা আরো অনেক বেটার হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনাদের যে উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটার সফলতা 100% হোক এটাও চাই। তো আমাদের দেশের যারা এখনো করের আওতায় আছেন তারা জানেন না সেই ধরনের মানুষের উদ্দেশ্যে আপনার ছোট করে বলার কি আছে? আমরা মূলত যারা করের আওতায় আছে কিন্তু এখন পর্যন্ত করের কার্যক্রমের মধ্যে সংযুক্ত হয়নি তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আমাদের বেশিরভাগ কার্যক্রম। আপনি জানেন আমাদের করদাতা আছে বর্তমানে প্রায় 1 কোটির উপরে, কিন্তু আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার একটা বিষয় আছে, তো সেইটা আমাদের প্রায় 60% এখনো এই ট্যাক্স রিটার্ন জমার বাইরে থাকে। তো ওই যে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে আসলে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে এবং এইটার তথ্যটা সহজে না জানার কারণে তারা এটা থেকে অনেক সময় দূরে থাকে। তো এই তথ্যটাই আসলে আমরা পৌঁছে দিতে যে এখানে ভয়ের কিছু নাই এবং কর খুব কঠিন কিছু না, কর সহজ। আপনি জাস্ট নিয়মটা একটু ফলো করলে পরে আপনার জন্য করের ঝামেলার মনে করার কিছু না, এটা সহজে আপনি এটা সলভ করতে পারবেন। তো নতুন করদাতাদের উদ্দেশ্যে আমি মূলত এই বিষয়টা মেসেজটা